মাঠের বাইরের কন্দল, মানসিক বিপর্যয় আর নানা বিতর্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেপালের বিপক্ষে যে রূপকথার প্রত্যাবর্তন ঘটিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল, ফাইনালে এসে যেন তার ছন্দপতন ঘটল। সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় শিরোপা জয়ের হ্যাট্রিক মিশন নিয়ে ভারতের গোয়ায় মাঠে নেমেছিল পিটার বাটলারের শিষ্যরা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিন্তু স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে হাতছাড়া হলো সেই সোনালী স্বপ্ন। এবারে সাফে বাংলাদেশের পারফরমেন্স ছিল অনেকটাই ক্ষীণ, যার চূড়ান্ত খেসারত দিতে হলো ফাইনালেই। এদিন ম্যাচ জুড়ে বাংলাদেশের গোলকিপিং ও রক্ষণভাগের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। ভারতের ৩ গোলের দুটিরই পেছনে ছিল গোলরক্ষক মিলি আক্তারের দৃষ্টিকটু ভুল, আর অন্যটি ডিফেন্ডার আফিদা খন্দকারের। এদিন ম্যাচের ৪২তম মিনিটে মিলির ভুলে পিয়ারি সাহা ভারতকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের ইনজুরির সময় ঋতুপর্ণা চাকমার এক দুর্দান্ত কোনাকুনি শটে সমতায় ফিরেছিল লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু বিরতির পর মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় ভারতের দখলে। ম্যাচের ৪৯তম মিনিটে কর্নার থেকে সানফিদার হেড ডিফেন্ডাররা ব্লক করতে না পারলে আবারও পিছিয়ে পড়ে টিম বাংলাদেশ। গোল শোধে মরিয়া টাইগ্রেসরা তখন ঋতুপর্ণার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে খেই হারিয়ে ফেলেছিল। আর ঠিক তখনই ৮২ মিনিটে আফিদার ভুল ক্লিয়ারেন্সে বল পেয়ে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ভারতের মেয়েরা। ২০১৬ সালের পর আবারও ভারতের মাটিতেই ফাইনালে হারের বেদনায় পড়ল বাংলাদেশ। ভারতের ফরওয়ার্ডদের দুর্দান্ত দক্ষতার চেয়ে এই ম্যাচে বাংলাদেশের নিজেদের ব্যর্থতাই যেন বেশি ভুগিয়েছে। অপরাজিত চ্যাম্পিয়নদের এমন রক্ষান্তক ও ভুলভ্রান্তিতে ভরা ফুটবল কোটি ভক্তের হ্যাট্রিক শিরোপা দেখার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল নিমিষেই। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।